হ্যালো বন্ধুরা, আমি সৌমিত্র। ওয়েলকাম টু এসআর রাইডার্স। ফিরে এলাম আমাদের আদি কৈলাস যাত্রার দ্বিতীয় ব্লগে। আজ 4 নভেম্বর 2025। সকালে আমরা পিথোরাগড় ছেড়ে এসেছি আর বেরিয়ে পড়েছি গুঞ্জির উদ্দেশ্যে। আজ আমাদের ডিস্টেন্স পিথোরাগড় থেকে গুঞ্জি প্রায় 100 কিলোমিটার রাস্তা। সকালটা একটু মেঘে ভরা ছিল, বৃষ্টি বৃষ্টি মনে হচ্ছিল, তার মধ্যেই আমরা বেরিয়ে পড়েছি। আমরা সকালে চা খেয়েই বেরিয়েছিলাম রুম থেকে। শুরু ব্রেকফাস্টটা আমরা রাস্তার মধ্যেই করব। আজকের দিনটা খুবই স্পেশাল, কারণ আজকে আমরা বাবার কাছে আরও একটু এগিয়ে যাচ্ছি এবং আমাদের কাছে একটু অন্যরকম, কারণ জনবহুল এলাকা থেকে আমরা একদম নির্জন রাস্তায় পৌঁছে গেছি, যেখানে মানুষজন দেখতে পাচ্ছি না এখনও পর্যন্ত। কোথায় খাওয়ার পাওয়া যায় এবং কোথায় আমাদের ব্রেকফাস্ট ওয়েট করছে সেটা দেখা যাক। মাঝখানে আমাদের পারমিটও নিতে হবে ধারচুলাতে গিয়ে, তারপরে আমরা গুঞ্জির উদ্দেশ্যে রওনা দেব। দাঁড়িয়েছি একটু ব্রেকফাস্ট করার জন্য, এখন বাজে 11টা। তো এটা হচ্ছে জায়গা, এটা হচ্ছে সুন্দর একটা হোটেল। তো এখানে আমাদের জন্য রান্না হচ্ছে। আমার গাড়িটা এখানে স্ট্যান্ড করিয়ে দিয়েছি। তো আজকের মেনু आलू का पराठा, सब्जी और ऑमलेट। को पायलट কেমন আছো বলো? খুব ভালো, দারুণ জায়গা, মজা লাগছে। ওকে, তো খুব সুন্দর হোটেলটা একদম। এটা হোমস্টেও, এখানে হোমস্টেও দেওয়া হয়। তাছাড়া বাকি এখান থেকে এটা ভিউ। ঠান্ডা খুব একটা নয়, তবে মোটামুটি ঠান্ডা। একদম নীল আকাশ, তার সঙ্গে পাহাড়ের ভিউ, একদম খুব সুন্দর, দারুণ। আমরা তো খুব মজাও করছি, এনজয় করছি খুব। ঠিক আছে। ধারচুলা পৌঁছে গেছি। তো একটু টাইম শর্ট আছে, তাই বড় ভিডিও বানাচ্ছি না, কারণ এখন বাজে 3টে। আমাদেরকে গুঞ্জি পৌঁছাতে হবে আজকে। তো ঠান্ডাটা খুব ভালোই পড়েছে, ভালো ঠান্ডা আছে। আসলে দেরি হয়েছে, তার কারণ হচ্ছে পুরো রাস্তা বিভিন্ন জায়গাতে প্রচুর ল্যান্ডফল হয়েছে এবছর। তো সেই কারণে রাস্তার কাজও চলছে। রাস্তাটা একটু দেখাচ্ছি। তো এই হচ্ছে ধারচুলা থেকে গুঞ্জির রাস্তাটা খুব ভালো নয়, তো মোটামুটি কাজ চলছে রাস্তার। বাকি আমরা দাঁড়ালাম যে কারণে, একটা সুন্দর শহর, তার একটা সুন্দর ভিউ দেওয়ার জন্য। একদম আমরা ওপরে আছি, আর ওপর থেকে এই ভিউ, একদম পাহাড়ের কোলে শহর, খুব সুন্দর লাগছে দেখতে। বাবার নাম করেই এগিয়ে চলছি। হর হর মহাদেব। পারমিটও পেয়ে গিয়েছি। জয় শিব শম্ভু বলো। হর হর মহাদেব, হর হর মহাদেব। বম ভোলে, বম ভোলে, বম ভোলে, বম ভোলে। হর হর মহাদেব, হর হর মহাদেব।
আসলে এবছর বৃষ্টিতে প্রচণ্ড বৃষ্টিও হয়েছে উত্তরপ্রদেশে, এবং সেই জন্য পাহাড়ের বিভিন্ন জায়গায় খুব ল্যান্ডস্লাইডও হয়েছে। রাস্তার কাজ চলছে বিভিন্ন জায়গায় একেবারে পরিত্যক্ত হয়ে গেছে। রাস্তা পুরো অফ রোডিং, মাঝে মাঝে আমরা সুন্দর রাস্তা পাচ্ছি, কিন্তু বাবার কাছে পৌঁছানোর যে আনন্দ, সেই আনন্দতে আমরা আত্মহারা হয়ে আছি। তাই কিছুই মনে হচ্ছে না। রাস্তার সামনে যাই আসছে, অফ রোড অন রোড, আমরা তার মধ্যে দিয়েই বাবার কাছে যাওয়ার একটা আনন্দের মধ্যেই যাচ্ছি। এবং যতই রাস্তা খারাপ আসুক আমরা যাব মহাদেবের কাছে, সেই আজ্ঞা নিয়েই এগিয়ে চলছি। পিথোরাগড় থেকে বেরিয়ে আসার পর থেকে আমরা একটা জিনিস লক্ষ্য করছি, যে এখানে এই রাস্তার মধ্যে বেশি টাউন বা বাড়িঘরও নেই এবং রাস্তাগুলো জননির্জন। আমরা শহরে গাড়ি চালাতে অভ্যস্ত, ট্রাফিকের মধ্যে গাড়ি চালাতে অভ্যস্ত, তো আমাদের ক্ষেত্রে এটা একটা নতুন চ্যালেঞ্জ। কিন্তু একটা জিনিস, এই জনমানবহীন নির্জন রাস্তায় গাড়ি চালানোর মজাটাই আলাদা। এখানে শুধু আছে পাহাড়, তার সৌন্দর্য এবং আমরা দুজন। এই নিস্তব্ধতার মধ্যেও যেন একটা আলাদা শান্তি আমরা অনুভূতি করছি এই রাস্তার মধ্যে। কিছু জায়গায় রাস্তার কাজ হয়েছে, কিছু জায়গায় হচ্ছে, কিছু জায়গায় ল্যান্ডস্লাইড হয়ে পুরো জায়গাটা ব্লক করে রেখেছে। তো মোটামুটি অফ রোড অন রোড নিয়ে আমরা একটা মনোরম একটা দৃশ্য দেখে দেখে যাচ্ছি। তো আমরা তো মোটামুটি পাহাড়ে খুব কম চালাই, বছরে একবার হয়তো আমরা আসি পাহাড়ে বেড়ানোর জন্য। তো সেই কারণে এই রাস্তাগুলো একটা আলাদা শান্তির অনুভূতি দিচ্ছে, একটা নিস্তব্ধতার অনুভূতি দিচ্ছে, যেটা আমাদের কাছে পুরোপুরি নতুন। ধারচুলা থেকে গুঞ্জি যাওয়ার রাস্তায় ঠান্ডা প্রচুর। তো একবার রাস্তাটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে রাস্তা, এখান থেকে আমরা এসছি, তো আমরা যাচ্ছি এখানে। মাঝখানে দৃশ্যটা খুব সুন্দর। এটা হচ্ছে কালী নদী, এদিকটা হচ্ছে আমাদের উত্তরাখণ্ড ভারত, আর ওদিকটা হচ্ছে নেপাল। তার মাঝখানে আছে কালী নদী, যেটা দুটোকে আলাদা করে রেখেছে, ভারত আর নেপালকে। তো এটা হচ্ছে একটা বর্ডার ভারত আর নেপালের। এটা পুরোপুরি নেপাল আর ভারতের বর্ডার হিসাবে কাজ করে। আমার কো রাইডার বলো। ওকে।
আসলে আদি কৈলাস যাওয়ার রাস্তা একটাই, যে রাস্তা ধরে আমরা এখন যাচ্ছি, এবং যারা হয়তো আগে এসেছেন তারা এই রাস্তা দিয়েই গেছে। রাস্তার একটা মাহাত্ম্য আছে, কিছু কিছু পাহাড় মাথার উপরে আছে কিন্তু খুলে পড়ছে না আমাদের মাথার উপরে। তো এটা নিয়ে একটা ভয় লাগছে, কারণ আমি এবং আমার কো রাইডার ছাড়া আমাদের সঙ্গে আর কেউ নেই। আমার বন্ধুরা সবাই একসঙ্গে মিট হয়তো হবে আমাদের গুঞ্জিতে। তো মোটামুটি সময় এখন 4:30। আমরা কিছু সময় ছবিও তুলেছি, কারণ এত সুন্দর সুন্দর দৃশ্য আমাদের সামনে আসছে যে ছবি তুলে পারা যাচ্ছে না। এবং আমরা যখনই গুঞ্জির দিকে এগোচ্ছি তখন কিন্তু ঠান্ডাটা বাড়ছে। এই ঠান্ডার মধ্যেই আমার কো রাইডার গ্লাভস থেকে হাত খুলে ভিডিও করছে এবং দৃশ্য সিনারিগুলোকে ক্যামেরাবন্দি করছে। দেখা যাক আমরা কতটা পৌঁছতে পারি। এখনও মোটামুটি আমরা গুঞ্জি থেকে 60 কিলোমিটার দূরে আছি। রাস্তা একটু খারাপ হওয়ার জন্য আমাদের গতিটা একটু স্লো হয়ে গেছে। আজকে তো গুঞ্জি পৌঁছবই আমাদের টার্গেট। তো just perfect story. 5 মিনিট বসে আমরা আবার গাড়ি স্টার্ট দিলাম এবং এগিয়ে যাচ্ছি গুঞ্জির পথে। এখানে আমরা একটা জিনিস লক্ষ্য করলাম, রাস্তা খারাপের সঙ্গে সঙ্গে কিছু ওয়াটার ব্লগিংও তৈরি হয়েছে, যেগুলো ওপর থেকে ঝর্ণার দ্বারা নিচে নেমে আসছে এবং নিচে রাস্তার মধ্যে পুরো জলের একটা স্রোত তৈরি করছে। তার মধ্যে দিয়েই আমাদেরকে যেতে হচ্ছে। একটু চাকাটা আমার স্কিড করছে, আমার যদিও অফরোডিং টায়ার লাগানো আছে। এবং আমাদের এই ভিডিওটা দেখে যারা আসার জন্য প্ল্যান করছেন আদি কৈলাস, অবশ্যই তারা অফরোডিং টায়ার লাগিয়ে নিয়ে আসবেন, কারণ গুঞ্জি থেকে পুরো রাস্তাটাই অফরোডিং। এবং আমরা ধারচুলা থেকে মোটামুটি অফরোডিং করেই আসছি। এই যে ওয়াটার ব্লগিংগুলো, এগুলো খুব মারাত্মক হতে পারে পিলিয়নের সঙ্গে, এবং আমার পিলিয়ন আছে এবং আমার লাগেজও আছে অনেক। তো সেই জন্য আমরা আগে থেকেই অফরোডিং টায়ার প্ল্যান করেই লাগিয়ে এসেছিলাম। এগুলো খুব স্কিডিং, এই যে আমাদের ওয়াটার ব্লকগুলো হয়ে আছে না, এগুলো খুব স্কিড করছে। এবং এর সঙ্গে সঙ্গে কি হচ্ছে, অনেক সময় ঢাল রাস্তা থেকেও আমাদেরকে নামতে হচ্ছে এবং এই জল অবস্থাতেই আমাদেরকে অনেক সময় ওপরে উঠতে হচ্ছে। অফরোডিং টায়ারটা আমাকে খুব হেল্প করছে, খুব হেল্পফুল আমি পেয়েছি সার্ভিসটা। আমরা এখন নিচের দিকে নামছি, ধীরে ধীরে নামছি। আমার কো রাইডার একটু ভয় পেয়েছে, আমি ওকে বলেছি যে ঠিক আছে আমরা যাচ্ছি, বাবার পথে হর হর মহাদেবের নাম করে চলো, কোনো অসুবিধা হবে না। এখানে ছাগল এবং ভাঁড়ার পালও আছে, একটু আগেই আমরা ক্রস করলাম। যাচ্ছি ওপরের একটা সুন্দর দৃশ্য, যেটা আমরা এর আগে কোথাও ফিল পাইনি। ওপর থেকে আমাদের যেন মাথার উপরে পাহাড়ের একটা স্তর হাওয়ায় ভেসে আছে মনে হচ্ছে। একটু আগে আমার ছোট্ট একটা পাথর আমার হেলমেটের উপর পড়েছিল,
তার সাউন্ড আমি পেয়েছি, কিন্তু আমার কো পিলিয়ানকে এখনও বলিনি, ও ভয় পাবে বললে। তো ওপর থেকে ধস নামার যে পরিষ্কার চিত্র সেটা সবাই দেখতে পাচ্ছ, আমরাও সেটা উপলব্ধি করেছি, কারণ প্রচণ্ড পরিমাণে ল্যান্ডস্লাইড হয়েছে এখানে। এবং থ্যাংক ইউ যারা এখানে কাজ করে এবং যারা রাস্তাটা ঠিক করে আমাদের জন্য, আমাদের যাতায়াতের উপযোগী করে তোলে, তাদেরকে হ্যান্ডস অফ এবং স্যালুট। এই রাস্তার মধ্যে যে নির্জনতা আছে, এই নির্জনতায় পাখির শব্দ, আমার মোটরসাইকেলের সাউন্ড এবং আমাদের সামনে যাওয়া গাড়ির সাউন্ডে আমাদের একটা আলাদাই অনুভূতি হচ্ছে। মনে হচ্ছে যে আমরা অন্য কোনো রাজ্যে, অন্য কোনো দেশে চলে এসেছি। আর সত্যিই আমরা অন্য কোনো রাজ্যে এসেছি। তো খুব ভালো লাগছে। পাহাড়গুলো একদম স্বর্গের মতো, এরকম পাহাড় আমরা কোথাও দেখিনি। একদম সুন্দর পাহাড়, মাঝে মাঝে সবুজ, মাঝে মাঝে হলুদ, মাঝে মাঝে কালো, এরকম কালারের সম্ভার নিয়ে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি মহাদেবের কাছে। ঠান্ডাটা আগের তুলনায় অনেক বেড়েছে। এখন আমি উপলব্ধি করছি যেটা মোটামুটি এখন টেম্পারেচার মাইনাস হয়তো হবে না, তবে 4-5-6 ডিগ্রি টেম্পারেচার হবে, বুঝতে পারছি পুরো টেম্পারেচার। এখানে একটা গাড়ির উপরে একদম পুরো পাথর ওপর থেকে পড়েছে, মারাত্মক একটা দৃশ্য। এটা খুব ভয় লাগছে আমার এবং আমার কো পিলিয়ানেরও। ও তো আমাকে ধরে রেখেছে খুব ভালোভাবেই। এটা মারাত্মক দৃশ্য, এটা কিন্তু মানে আমি আশা করিনি যে এভাবে হবে। এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স যে এভাবে একটা গাড়ির ওপরে ডাইরেক্ট পাথর পড়েছে, এবং দেখে মনে হচ্ছে যে একেবারে চলন্ত অবস্থায় গাড়িটার ওপর পাথর পড়েছে। সেই পরিস্থিতিতে কিভাবে ওরা রেস্কিউ পেয়েছে বা কিভাবে ওরা ভালোভাবেই আশা করছি বাড়ি পর্যন্ত ফিরে যেতে পেরেছে। আমরাও খুব ধীরে ধীরেই এগোবো নতুন রাস্তা, আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি। রাস্তাতে একটু ধুলো আছে, কারণ যে পাথর এবং ধূলিকণাগুলো একসঙ্গে জমা হয়েছে, ওখান থেকে গেলে একটু ধুলোর পরিভাব আসছে, একটু ধুলো আছে রাস্তাতে, এবং বেশি জোরে গাড়ি চালালেও স্কিডের একটা সম্ভাবনা থেকে যাচ্ছে। আমাদের জার্নিটা শুরু হয়েছিল নন্দকুমার থেকে আদি কৈলাসের পথে। আমরা আসলে একটা গ্রুপেই এসেছিলাম, একসঙ্গে আমাদের গ্রুপেই আসা হয়েছিল, তার কারণ গ্রুপে আমরা ছাড়া একসঙ্গে হয়তো এত রাইড করতে পারতাম না। কিন্তু রাস্তায় আমারও গাড়ি খারাপ হয়েছে এবং আমার বন্ধুদের গাড়িও খারাপ হয়েছে, সেই কারণে ওরা একটু পিছিয়ে গেছে আমার থেকে। আমি তাই এগিয়ে এসেছি, কারণ যেহেতু আমি আমার মিসেসকে নিয়ে রাইডে এসেছি, আমি হয়তো বেশি জোরে গাড়ি চালাতে পারবো না, সেই কারণে আমি এগিয়ে এসেছিলাম। আশা করছি ওদের সঙ্গে মিট হবে এবং আমার সঙ্গে কথাও হয়েছে, ওদের পারমিটও আমি রেডি করিয়ে দিয়েছি। ওরা পারমিটটা নিয়ে হয়তো আমাদের পেছনেই আসছে। আমরা একটু সামনে এগিয়ে এসেছি, এগিয়ে এসে হয়তো ওরাও আমাদের সঙ্গে জয়েন করবে। কিন্তু একটা সমস্যা সামনে, কারণ অলরেডি আমার মোটরসাইকেলে লাইট জ্বালিয়ে দিতে হয়েছে, কারণ সন্ধে প্রায় নেমে এসছে এবং পাহাড়ে খুব তাড়াতাড়ি সন্ধে নেমে আসে। কারণ পাহাড়ের যেদিকটা সূর্য থাকে সেদিকটা আলো থাকে, যেদিকটা থাকে না সেদিকটা পুরো অন্ধকার হয়ে যায়। আমরা আজকে গুঞ্জি যেতে পারবো না মনে হচ্ছে, কারণ গুঞ্জি এখনও 30 কিলোমিটার রাস্তা, আর এই অফ রোডিং রাস্তাতে আমরা তার আগের কোনো একটা গ্রামে রয়ে যাব, এই সিদ্ধান্তই নিয়েছি। तो दोस्तों आ गए हैं हम, धारचूला से निकले थे, नेपालचू में जाने का प्लान था, लेकिन रास्ता इतना ख़राब था तो हम लोग यहाँ पे रुक गए हैं। मेरा सारा दोस्त के साथ भी देखा हो गया मुलाकात, सारा गाड़ी यहाँ पे पार्क कर दिया और अभी यहाँ पे बारबेक्यू हो रहा है।
लीजिए आग सेक रहा आप है उन्हें यहाँ पे। सेका। यहाँ पे है रूपक, रूपक के कौशिन जी, जाएंगे। मेरा को पायलट, अनिमेश दा, बितान, शांतनु और मेरा है दोस्त सौरभ। ठीक है, ओके, चलते हैं गुंजी में।